আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। ভাপা পিঠা তৈরি করতে সাধারণত 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমরা যখন পুরো পরিবারের সাথে একসাথে ভাপা পিঠা খেতে বসি, একটি পিঠা খাওয়ার পর অপেক্ষা করতে হয় আরেকটি পিঠা তৈরি হওয়ার আগ পর্যন্ত। আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা তৈরির একটি নিনজা টেকনিক, যেখানে একটি হাঁড়িতেই আপনি একই সাথে 4 থেকে 5টা পিঠা তৈরি করতে পারবেন এবং পরিবারের একটি সদস্যকে একই সাথে 5টি পিঠা সার্ভ করতে পারবেন। সময় লাগবে মাত্র 5 মিনিট। যারা কখনোই ভাপা পিঠায় সফল হননি, আশা করি আজকের এই রেসিপি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। চলুন তাহলে ভাপা পিঠার এই নিনজা টেকনিকটি দেখে নিই। ভাপা পিঠা তৈরির জন্য প্রথমেই আমি চালের প্রিপারেশনটা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণের সাথে চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে এই চালটাকে আমি মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চালটাকে হাত দিয়ে এভাবে ছেনে নিচ্ছি। একবারে পানি ঢালতে যাবেন না, একবারে বেশি করে পানি দিয়ে দিলে কিন্তু চালের গুঁড়াটা দলা পাকিয়ে যাবে। ভাপা পিঠা তৈরির সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই চালের গুঁড়ার প্রিপারেশন। আপনি যদি পারফেক্টলি এই চালের গুঁড়াটা তৈরি করতে না পারেন, তাহলে এই চালের গুঁড়া দিয়ে তৈরি করা ভাপা পিঠা হয় ভেঙে যাবে, না হয় ভেতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই এই চালটাকে খুব যত্ন সহকারে তৈরি করে নেবেন। আমি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে চালের গুঁড়াটাকে মিক্স করে নিচ্ছি। চালটা যখন ভেজা ভেজা হয়ে আসবে তখন আমি একবার চেক করে নিচ্ছি। যখন দেখবেন চালটিকে হাত দিয়ে এভাবে মুষ্টি করতে পারছেন, তখন বুঝতে পারবেন এই চালটা পিঠার জন্য একেবারে তৈরি। আমার এখানে আনুমানিক হাফ কাপের মতো লিকুইড দুধ লেগেছে। চালের গুঁড়ার ধরন অনুযায়ী আপনাদের এটা কম বা বেশিও লাগতে পারে। চালের গুঁড়াটাকে এবার একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। পিঠা তৈরির জন্য আমার চালের গুঁড়াটা সম্পূর্ণভাবে রেডি। এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা খেজুরের গুড়, নারকেল কোড়ানো এবং নিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ। আর লাগবে কিছু সাদা কাপড়। পিঠাতে মোড়ানোর জন্য আমি এখানে মার্কিন কাপড় ব্যবহার করব। আপনারা চাইলে মার্কিন কাপড়ের পরিবর্তে যে কোনো সাদা পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাদা সুতি কাপড়। এই কাপড় দিয়েই মূলত আমি পিঠাটা ভাপ দেব। আপনারা চাইলে এখানে সুতির যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সাদা রঙের কাপড় নেবেন। রঙিন কাপড় নিলে কিন্তু পিঠাতে রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এই সাদা কাপড়টিকে আমি এই হাঁড়ির মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। এরকম একটি ফিতা বা দড়ির সাহায্যে হাঁড়ির মুখে এই কাপড়টাকে বেঁধে নিচ্ছি। চেষ্টা করবেন ছড়ানো মুখওয়ালা হাঁড়ি ব্যবহার করতে, এতে করে স্পেসটা বেশি পাওয়া যাবে। খুব টাইট করে ফিতার সাহায্যে
কাপড়টাকে হাঁড়ির সাথে বেঁধে নিচ্ছি। কাপড়ের এই এক্সট্রা অংশটা আমি এভাবে পাশ দিয়ে মুড়িয়ে দিচ্ছি, তা না হলে চুলার আঁচ বাড়ানো হলে এই কাপড়টিতে আগুন ধরে যেতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। পাত্রটিতে অর্ধেক পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি পানিটা সম্পূর্ণভাবে ফুটে ওঠার আগ পর্যন্ত। এরই মধ্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য আমি এ ধরনের ছাঁচ ব্যবহার করব। আমি আজকে 2 ধরনের ছাঁচ ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো বাটি বা পিঠার ছাঁচ ব্যবহার করতে পারেন। আগে থেকে চেলে নেওয়া কিছুটা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কিছু নারকেল এবং গুড়। আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি আরও 1 লেয়ারের নারকেল এবং খেজুরের গুড়। আপনারা চাইলে এই পিঠাটি কয়েকটি লেয়ারেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে পিঠার ছাঁচটা আরও একটু উঁচু নিতে হবে। আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি এখানে 4-5টি কিশমিশ দিয়ে দিচ্ছি। যে কাপড়টা আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে নিংড়ে পিঠাটিকে মুড়িয়ে নিচ্ছি। এবার এটিকে আমি চুলায় বসিয়ে দিব। পানিটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। হাঁড়ির মধ্যে এবার আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি। কাপড়ের বাকি অংশ দিয়ে পিঠাটিকে কভার করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে যাচ্ছি আরও একটি পিঠা প্রস্তুত করতে। আরও একটি ছাঁচে আমি একই রকমভাবে প্রথমে কিছুটা চালের গুঁড়ি, প্রয়োজন মতো নারকেল এবং গুড় দিয়ে দিচ্ছি। পিঠার মিষ্টিটা সম্পূর্ণভাবে আপনাদের উপর নির্ভর করে। যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী গুড়টা কম বেশি করে দিয়ে নেবেন। আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আরও 1 লেয়ারে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি এবং গুড় দিয়ে দিচ্ছি। পিঠা তৈরিতে চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের গুড় ব্যবহার করতে। আমার এই গুড়টা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। এই গুড়টাকে আমার বটি বা ছুরি দিয়ে কাটতে হয়নি, যথেষ্ট রসালো ছিল। গুড়ের ফ্লেভারটাও খুব ভালো ছিল। ভাপা পিঠা তৈরি করতে চেষ্টা করবেন ভালো মানের গুড় নেওয়ার জন্য। এতে করে পিঠাটা খেতে যতটা ভালো হবে, পিঠার মধ্যে গুড়ের ঘ্রাণটাও ভালো আসবে।
আরও একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। হাঁড়িতে এবার এই পিঠাটিকেও বসিয়ে দিচ্ছি। আমার এই হাঁড়িতে এখনও যথেষ্ট স্পেস রয়েছে। এই হাঁড়িতেই আমি 4 থেকে 5টি পিঠা তৈরি করতে পারবো। এভাবে পিঠা তৈরি করার আরও একটি সুবিধা হচ্ছে, এভাবে পিঠা তৈরি করলে হাতে কোনো প্রকার গরম ভাব লাগবে না। সাধারণত ভাপা পিঠা তৈরি করতে গেলে অনেক সময় গরম ভাপ লেগে যায়, যেটা রাঁধুনিদের জন্য যথেষ্ট কষ্টদায়ক। তবে এইভাবে ভাপা পিঠা তৈরি করে দেখবেন, এভাবে হাতে কোনো প্রকার গরম ভাপ লাগে না এবং একই সাথে 4 থেকে 5টি পিঠা তৈরি করা যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি অন্যভাবে ভাপা পিঠা তৈরি করতে ভুলে যাবেন। আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ভাপা পিঠাগুলো তৈরি হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। যেই পিঠাটা আমি সবার আগে দিয়েছিলাম সেই পিঠাটাকেই প্রথমে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে যেই পিঠাটা আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম সেটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই 4টি পিঠার টাইমিংটা ছিল 1 থেকে 1.5 মিনিট আগে পরে। সেই অনুযায়ী আমি 1 থেকে 1.5 মিনিট আগে পরে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু একটা পিঠাও ভাঙেনি। এভাবে পিঠা তৈরি করলে আশা করি যে কখনো ভাপা পিঠা তৈরি করতে পারেননি সেও খুব পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। তাই অনুরোধ রইল, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের পিঠা কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পিঠাগুলোকে আমি এবার কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।